গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সব ধরনের রেকর্ড জমা নেয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে সংবেদনশীল পরিস্থিতির কারণ দেখিয়ে সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন মুখপাত্র বুধবার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৩ সালের নভেম্বর মাস থেকেই এই নীতি কার্যকর হয়েছে। মুখপাত্র আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনি ভূখণ্ড বা ইসরায়েল থেকে কোনো রেকর্ড অ্যাপ্লিকেশন সাধারণ প্রক্রিয়াকরণ করা হচ্ছে না। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। তবে জাতিসংঘ মানবিক সাহায্য সংস্থার সহযোগিতায় করা ব্যতিক্রমী প্রচেষ্টাগুলো বিবেচিত হতে পারে। এই নীতির ফলে একটি ইসরায়েলি দাতব্য সংস্থা মাতনাব চাইমের রেকর্ড জমা দেওয়ার প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে। তারা জেরুজালেমে ২০০০ জন কিডনি দাতাকে একত্রিত করার মাধ্যমে একটি রেকর্ড করার পরিকল্পনা করছিলেন। মাতনাব চাইমের প্রেসিডেন্ট রেচেল হেবার এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে নিন্দা করেছেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআম ও মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও গিনেসের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তারা এটিকে অযৌক্তিক এবং বিদ্বেষপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। যদিও বর্তমানে রেকর্ড নেওয়া বন্ধ। গিনেসের ওয়েবসাইটে ইসরায়েলের দখলে থাকা বিশ্বের সবচেয়ে ভারী স্ট্রবেরি, বৃহত্তর মেজুজা এবং পাইয়ের প্রথম ১০০ স্থান, দ্রুততম সময়ে টাইপ করার মতো অসংখ্য রেকর্ড এখনও তালিকাভুক্ত আছে। অন্যদিকে ফিলিস্তিনিদের রেকর্ডগুলোর মধ্যে রয়েছে বৃহত্তম কাতায়েফ পেস্ট্রি এবং একই সঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ফুটবল ড্রিবলিংয়ের রেকর্ড।